বিবাহিত নর নারী জেনা করে তাহলে বিবাহিত ব্যক্তিকে রজব করতে হবে, এক কোমর মাটিতে পুঁতে রজব করতে হবে, পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরে হত্যা করতে হবে। কেন? কারণ ওই ছেলেটা যে জেনা করলো, ওই মেয়েটা যে জেনা করলো, ওর জেনা করার পরে বিবাহিত লোক জেনা করার ফলে ওই বিবাহিত মেয়ের পেটে যে বাচ্চাটা এসছে, সেই বাচ্চাটা তার স্বামীর না অবৈধ সম্পর্কের ফলে বাচ্চাটা হয়েছে। এই বাচ্চাটা কার এটা নির্ধারণ করা যাবে না। যখন আপনি অবৈধ সন্তান যখন সমাজে দেখা দেবে, তখন আপনার পরিবার প্রথা ভেঙে যাবে। যখন পরিবার প্রথা ভেঙে যাবে, তখন হালাল এবং হারামের কোনো বার্ডেন থাকবে না। সমস্ত কিছু আপনার উপরে হুড়মুড় করে চলে আসবে এবং সমস্ত কিছু ইসলাম আপনার উপরে একেবারে অস্পষ্ট হয়ে যাবে, ইসলাম পালন করতে পারবেন না। সেই জন্যে আমাদের সমাজ ব্যবস্থায় একটা ভালো সমাজ তৈরি করার জন্যে বেশি বেশি করে দায়িত্ব দেওয়া হয়েছে মেয়েদেরকে। একটা সন্তানকে মানুষ করার জন্যে, আদব আখলাক শেখানোর জন্যে, ছোট ছোট বুনিয়াদী শিক্ষাগুলো দেওয়ার জন্যে একজন মেয়েকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং এই দায়িত্বের জন্যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো যুবক বিবাহ করবে তখন একটা ভালো পরিবার, একটা ভালো সমাজ, একটা ভালো দেশ, একটা ভালো নাগরিক তৈরি করার প্রস্তুতিটা বিয়ের সময় থেকে তুমি শুরু করো। কিভাবে? সহিহ বুখারী হাদিস নাম্বার 5090, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষ সাধারণত 4টে জিনিস দেখে বিয়ে করে। মানুষ বিয়ে করে 4টে জিনিস দেখে, 4টা জিনিস দেখে মানুষ বিয়ে করে, এর বাইরে কোনো জিনিস দেখে না। সেটা হচ্ছে কি, যে মানুষের মাল, মানুষের সম্পদ দেখা হয়, মালিহি, মানুষের মাল দেখা হয়। তারপরে কি দেখা হয়? ও হেসাবিহি, মানুষের বংশ পরিচয় দেখা হয়। তারপরে দেখা হয় কি? ও জামালিহি, মানুষের কি দেখা হয়? মহিলার সৌন্দর্য দেখা হয়। আর তারপরে কি দেখা হয়? তার দিনদারিতা দেখা হয়। আল্লাহ নবী বলছেন, যখন কোনো মহিলাকে পুরুষ বিয়ে করে তখন মহিলার 4টে জিনিস দেখে মানুষ বিয়ে করে। প্রথমত মাল দেখে, সেই মেয়েকে যে বিয়ে করব তো সেই ছেলে টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি ডিমান্ড পাবে কিনা সেটা দেখে। ওই বাড়িতে বিয়ে করলে টাকা পয়সা পাবো কিনা এটা মানুষ সাধারণত দেখে, আল্লাহ নবী বলছেন। 2 নম্বরে বলছে তার বংশ দেখে, তার বংশ খানদান কেমন, তার বংশের লোকজন কেমন আছে, গুরুত্বপূর্ণ লোক কেমন আছে, প্রভাবশালী লোক কেমন আছে, এটা দেখে। তারপরে দেখে কি? সৌন্দর্য দেখে। আমাদের সমাজে কিন্তু সৌন্দর্য এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে, মেয়েটা দেখতে ভালো কিনা দেখে। আর 4 নম্বরে যেটা দেখে সেটা হচ্ছে কি, যে মেয়ের দিনদারিতা দেখে। আল্লাহ নবী কি বললেন? ফাজফার বিজাতির দিন, তোমরা দিনটাকে প্রাধান্য দিও। আল্লাহ নবী আপনাকে যেই কথাটা বলতে চাইলেন সেটা এটা বলতে চাইলেন যে কোনো মেয়ের মধ্যে যদি দিনদারিতা না থাকে, যদি মেয়ে খুব সুন্দর হয়, মেয়ের বাবার যদি অঢেল সম্পদ হয়, মেয়ের বংশ পরিচয় যদি খুবই ভালো থাকে এবং মেয়েটার মধ্যে যদি দিন না থাকে, তাহলে সেই মেয়েটাকে তোমরা পছন্দ করিও না। তুমি করতে পারো, কিন্তু সেই মেয়েটাকে বিয়ে করার পরামর্শ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী পরামর্শ দিলেন না। যদি কোনো মেয়ের মধ্যে সৌন্দর্য না থাকে, যদি কোনো মেয়ের মধ্যে টাকা পয়সা না থাকে, যদি মেয়েটা দেখতে খুবই খারাপ হয় কিন্তু মেয়েটার মধ্যে যে দিনদারিতা থাকে, আল্লাহ নবী বলছেন ওই দেখতে খারাপ কুৎসিত মেয়েটাকেই বিয়ে করো, কারণ তার মধ্যে দিনদারিতা আছে। যদি আপনি সম্পদশালী কোনো মেয়েকে বিয়ে করেন, তাহলে আপনি যদি টাকা পয়সা আপনার কম থাকে, মেয়েটা উঠতে বসতে আপনাকে খোঁটা দেবে যে তোমার ক্ষমতা নেই, সংসার চালাতে পারো না, ইত্যাদি কথাবার্তা। যদি কোনো মেয়ে খুব সুন্দরী হয় আর সেই মেয়ের মধ্যে দিয়ে দিনদারিতা না থাকে, তাহলে সেই মেয়ে তার যে রূপের সৌন্দর্য সেটা নিয়ে সবসময় বড়াই করবে, অহংকার করবে, স্বামীকে বলবে যে আমার কত ভালো ভালো খোঁজ এসেছিল, আমার বাবা শেষ পর্যন্ত তোমার হাতেই তুলে দিয়েছে, কত ভালো ভালো ছিল, তার অহংকার করবে সৌন্দর্য। এবং আহলে ইলমরা এই কথাটা বলছে, সুন্দরী মেয়েদেরকে পছন্দ করার অভ্যেস হচ্ছে খ্রিস্টানদের, মাল দেখে বিয়ে করার অভ্যেস হচ্ছে ইহুদিদের। তো তোমরা দিনদারিতে দেখো, কারণ এই দিনদারি মেয়ে আপনার ছেলেকে, সন্তানকে মানুষ করতে পারবে। তারপরে আল্লাহ নবী কি বলছেন, যে তোমরা যে বিয়ে করবে, তোমাদের যে সন্তানের বিয়ে হবে, তারপরে তোমাদের সেই সন্তানকে মানুষ করার ক্ষেত্রে তোমরা যে কাজগুলো করবে সেটা হচ্ছে কি, তাকে আদব আখলাক দেবে। আজকে পৃথিবীতে এইরকম মেয়ে পাওয়া খুব সম্ভাবনা কম, যেই মেয়ে তার স্বামীকে বলছে দেখো
তুমি যে আজকে ইনকাম করবে, কামাই করবে, সেটা হালাল করবে। আজকে এরকম পরিবার পাওয়ার সম্ভাবনা খুব কম, যেই পরিবারে এই কথাটা বলছে তার সন্তানের জন্য এই কথাটা বলার চেষ্টা করছে যে আমার সন্তান যেন হকের ওপরে থাকে, আমার সন্তান যেন হালাল খায়। এইরকম একটা হাদিস আপনারা দেখতে পারেন। সেই হাদিসটা আপনি পাবেন সহিহ বুখারী হাদিস নাম্বার 1485 এবং 91 নম্বর হাদিস। আল্লাহ নবীর কাছে বাইতুল মাল জমা হচ্ছে, সাদকার মাল জমা হচ্ছে, খেজুর স্তূপ আকৃতি জমা হচ্ছে, এবং ওই জায়গাতে আল্লাহ নবীর 2 নাতি খেলছিল, এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই জায়গা থেকে একটা মাল নিয়ে যখন মুখে দিয়েছেন, আল্লাহ নবী তখন সঙ্গে সঙ্গে সেই মালটাকে বলছেন, এই তুমি মালটা ফেলো, তুমি জানো না আমরা সাদকার মাল খাই না। তখন সঙ্গে সঙ্গে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সেই হাসান রাদিয়াল্লাহু তাআলা তার নাতি, তার মুখে আঙুল দিয়ে কোন হাদিসে বর্ণনা পাওয়া যায় সেই খেজুরটা ছোট বাচ্চা মুখে দিয়েছে। সাদকার মাল, চুরি করার মাল নয়, আত্মসাৎ করার মাল নয়, মানুষের কাছ থেকে লুণ্ঠন করার মাল নয়, সাদকার মাল।